আসসালামু আলাইকুম। আমি আজহার। আমি আজকে নতুন একটা ওডোর টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হলো ওডোতে আমরা কিভাবে ইউনিট অ্যান্ড প্যাকেজিং সেটআপ করব। এটা ওয়্যারহাউস এবং স্টোর এবং ইনভেন্টরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। তো আমরা এটা কিভাবে সেটআপ করব সেটা আজকে আমরা ইনশাআল্লাহ দেখব। তার জন্য আমরা চলে যাব পারচেজ মডিউলে। এই যে পারচেজ মডেলে যাওয়ার পরে চলে যাব কনফিগারেশন টুলসে। এখানেই আছে কনফিগারেশন টুলস। এই টুলসের ভিতরে আছে ইউনিট অ্যান্ড প্যাকেজিং। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টুলস। আমরা সেখানে চলে যাব। আমরা যখন এখানে ক্লিক করব তখন সরাসরি এরকম একটা পেজ আসবে। আমরা যেহেতু নতুন একটা সেটআপ করব তার জন্য আমরা নিউ এ ক্লিক করে দেব। এই যে আমরা এই কয়টা ঘর ফিল আপ করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা প্রথমে আমরা জানবো যে এটা কেন সেটআপ করব, এটার সুবিধা কি। এটা যদি আপনি সহজে বুঝতে চান, সেটা হলো আপনি হয়তো কাস্টমারের কাছ থেকে আপনি এক পিস করে টোটাল ২৪ পিসের একটা কার্টুন কিনলেন। এক পিস করে টোটাল ২৪ পিস। ওই কার্টুনটা পুরাটাই হলো ২৪ পিসের একটা কার্টুন। এই কার্টুনটা, এই বক্সটা এখানে সেটআপ করাই হলো ইউনিট অ্যান্ড প্যাকেজিং এর কাজ। এটা সুবিধা হলো আপনি যখন কিনবেন তখন একটা যখন এন্ট্রি দিবেন এক বক্স, তখন অটোমেটিক এই ওডো সিস্টেমে আপনার ২৪ পিস নিয়ে নিবে। যখন এক পিস সিলেক্ট করে দিবেন এক বক্স, তখন অটোমেটিক ওডো ২৪ পিস নিয়ে নেবে। এটা সেল করার ক্ষেত্রেও একই হবে। আপনি যখন একটা স্ক্যান করবেন, যদি আপনি পয়েন্ট অফ সেলে বিক্রি করতে চান, তাহলে একটা যখন স্ক্যান করবেন অটোমেটিক ২৪ পিস আপনার স্টক থেকে কমে যাবে। আবার যখন আপনি রিসিভ করবেন ভেন্ডর থেকে আইটেম, তখন আপনি একটা যখন ক্লিক করবেন তখন অটোমেটিক ২৪ পিসেই নিয়ে নিবে। এটাই হলো ইউনিটস অ্যান্ড প্যাকেজিং এর সুবিধা। তো আমরা দেখি প্রথমে কি দিতে হবে এখানে। প্রথমে আপনি ইউনিট এর নাম দিবেন। সেটা কি নামে রাখতে চান? আপনি কি কার্টুন নামে রাখতে চান, নাকি বক্স, নাকি অন্য কোনো নাম আপনি ব্যবহার করতে চান? আমি যদি এটাকে বক্স হিসেবে রাখতে চাই, বক্স হিসেবে নাম দিতে চাই, তাহলে এখানে আমরা বক্স সিলেক্ট করে দিব। তারপরে কোয়ান্টিটি, কত পিসের বক্স হবে? আপনার এক পিস, যখন আপনার আপনার এখানে যখন এক পিস এন্ট্রি দিবেন তখন কত পিস, এই বক্সটাতে কত পিস ধরবে, টোটাল এটা কত পিসের বক্স এটা এখানে এন্ট্রি দিবেন। আমি এখানে দিয়ে দিলাম ২৪ পিসের এক বক্স। তারপরে রেফারেন্স ইউনিট এটা আপনি এক পিস করে ২৪ পিস হয়ে গেছে, তার জন্য ইউনিটস সিলেক্ট করে দিবেন। তারপরে এটা কি পজে সেল করবেন নাকি, এই বক্সটা কি পজের মধ্যে পয়েন্ট অফ সেলে সেল করবেন নাকি, যদি সেল করেন তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি যে প্যাকেজ টাইপ, এটাই সর্বশেষ টুলস। তা আমরা দেখব যে প্যাকেজ টাইপটা কিভাবে সেটআপ করতে হয় আমরা সেটা এখন দেখব। এই প্যাকেজ টাইপ আমি প্রথমে ক্লিক করে নেই। প্যাকেজ টাইপে ক্লিক করার পরে আসছে ক্রিয়েট। প্যাকেজটা আমরা ক্রিয়েট করতে হবে। উপরেরটা ইউনিট নেম আর নিচেরটা হলো প্যাকেজ নেম। তো আমরা না বক্স দিছি, ইউনিট নেম দিছি বক্স এবং কোয়ান্টিটি দিছি ২৪ পিস। তা আমরা এখানে লিখে দেব 24 পিসেস বক্স। যে কোনো একটা নাম দিয়ে দিবেন এখানে,
24 পিসের বক্স যেহেতু 24 পিস, ১ পিস ১ পিস করে 24 পিস হইছে। আর ইউনিট নাম দিছি বক্স। তার জন্য আমি এখানে নাম দিয়ে দিলাম 24 পিসের বক্স। এটা নিজের সুবিধার্থে। তারপরে এদিকে আসেন, এদিকে যদি আপনি দেখেন প্যাকেজ ইউজ, আপনি এই বক্সটা কি আবার ব্যবহার করবেন নাকি ফেলে দিবেন? সেটাই এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনি ডিসপোজেবল বক্স সিলেক্ট করে রাখেন, তাহলে একবার ব্যবহার করার পরেই এটা শেষ হয়ে যাবে, এই বক্সটা শেষ হয়ে যাবে। যদি আপনি